ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এলাম আবারও একটি গল্প নিয়ে। তো দেখো, গল্পটা শোনো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। কর্মফল। খোকা যখন 7 দিন। মিনুর মা, তুমি হাত ধুয়েছ? মানে খোকাকে তেল মাখাবে? বেশ উদ্বেগের সাথে কথাগুলো বলল উমা। হ্যাঁ, ধোবো না কেন, ধুয়েছি বৌরানী। না, কচি বাচ্চার যদি কোনো কিছুতেই বিষক্রিয়া হয়ে যায়। কথা না বাড়িয়ে তেল মাখাতে শুরু করে মিনুর মা। এই আস্তে মাখিও, লেগে যাবে যে, কচি চামড়া। বৌরানী, আমরা কোনো নতুন কাজ করছি না। তেল মালিশ সেঁক দিয়ে আমাদের রুজি রোজগার হয়। তুমি তোমার ছেলেকে তেল মাখিও, আমাকে আর ডেকো না, বলে গেল মিনুর মা। গজগজ করতে করতে নিঃস্বরে বলল, বুড়ো বয়সে মা হয়েছে, তাই আধিক্যতার শেষ নেই। মিনুর মা ঘর থেকে বেরিয়ে যাওয়াতে শাশুড়ি এসে বসল। কী গো বৌমা, মিনুর মা চলে গেল কেন? না মা, খুব জোরে খোকার গায়ে তেল মাখাচ্ছিল, ওটা বললাম তো, রাগ। যাকগে, খোকাকে আমি তেল মাখাবো। তাই করো, বিরক্ত মুখে বললেন উমার শাশুড়ি। 18 বছর বয়সে বিয়ের পর উমা ঘোষ বাড়িতে এসেছিল। বিয়ের 16 বছর পেরিয়ে গেলেও মাতৃত্ব অধরা ছিল। অনেক ডাক্তার কবিরাজ মানত করার পর 35 বছর বয়সে উমা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তাই বাচ্চাটিকে আতুপুতু করছে উমা। খোকার যখন 10 মাস, উমার বাচ্চাটা এক সমস্যা। সারাদিন খেললেও একদম খেতে চায় না। ছেলের খাওয়া নিয়ে উমার অশান্তি লেগেই আছে। সেদিন আবার খোকার জ্বর এসেছে। উমা রান্নাবান্না ছেড়ে খোকাকে কোলে নিয়ে বসে আছে। খোকা কিচ্ছু মুখে তুলছে না, তুললেও বমি করে যাচ্ছে। হাপুস নয়নে কাঁদছে উমা। আমার ছেলে আজ কিছুই খাচ্ছে না। তো বাপু, অমন ধারা কাঁদার কি আছে? ছোট ছেলে শরীর খারাপ হয়েছে, ঠিক হয়ে যাবে, তার জন্য অমনি মরা কান্না জুড়তে হবে? বেশ বিরক্ত মুখে উমার শাশুড়ি বলল, আপনি কি বলেন না? খোকা আমার খাচ্ছে না, আমার খারাপ লাগবে না? আপনিও তো ছেলের মা, আপনি বোঝেন না? ঝাঁঝিয়ে কথাগুলো বলে উমা। চুপ করে গেল উমার শাশুড়ি। খোকা যখন 5 বছর। মা, উমা কিছুতেই গ্রামে থাকতে চাইছে না। খোকার পড়াশোনা আছে, ওখানে গিয়ে ভালো ইংরেজি স্কুলে ভর্তি করব। বাবা হিসাবে আমারও তো দায়িত্ব আছে। আমি তাই আমার কাজের জায়গায় ওদের নিয়ে যেতে চাই। একদমে কথাগুলো বলল উমার স্বামী। তুই যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস, তখন আমার কিছু বলার নেই। তবে মাঝে মাঝে দাদু ভাইকে দেখিয়ে নিয়ে যাস, ও আমার বংশের প্রদীপ। থেমে থেমে কথাগুলো বলল উমার শাশুড়ি। মা, আপনিও তো আমাদের সাথে যেতে পারতেন। উমা বলে উঠল, না বৌমা, শহরের জল আমার সহ্য হবে না। তাছাড়া মোক্ষদা থাকলো আমার সর্বক্ষণের সঙ্গী, আমার অসুবিধা হবে না। হাত ছেড়ে বাঁচল উমা। লোকে কি বলবে, তাই একবার লোক দেখানো বলতেই হলো। এবারে স্বামীর সাথে একাকী বাসায় থাকতে পারবে। শাশুড়ির প্যানপ্যানানি ঝাঁঝানি থাকবে না, এক্কেবারে মুক্ত বিহঙ্গ। এক কামরার ছোট্ট ঘরে বসে আছে বছর 67 এক বৃদ্ধা। কোমর ব্যথা আর চোখে ছানি পড়ার জন্য বয়সের তুলনায় ওনাকে আরও বেশি জীর্ণ মনে হচ্ছে। দিন 20 হলো এই বৃদ্ধাশ্রমে এসেছেন। পায়রার খুবড়ির মতো ছোট স্যাঁতস্যাঁতে ঘরে যেন তিনি আরও অসুস্থ হয়ে গেছেন। অথচ বৃদ্ধার শাশুড়ির 2 জায়গায় বড় বাড়ি গাড়ি ছিল, চাকর বাকরের অভাব ছিল না। আর এখানে নিজের কাপড় বাসন নিজেকেই ধুতে হয়। স্বামী মারা যাওয়ার 2 বছরের মধ্যে এমন দুর্গতি কল্পনা করতে পারেনি। পুত্র স্নেহে অন্ধ হয়ে ছেলের নামে সম্পত্তি লিখে দিয়ে ভুল কাজ করেছিল। এখন সেটা হাড়ে হাড়ে টের পায়। সেই বৃদ্ধাশ্রমে রেখে গেছে। তারপর ছেলে আর কোনো খোঁজ নেয়নি। ওনার কাছে একটা ফোন আছে অবশ্য, তবে ওটার তেমন টাকা নেই।
তাছাড়া এখন ছেলে বৌমাকে ফোন করলেও ফোন বেজে যায়, কেউ ধরে না। দু চোখে জলের ধারা নেমে আসে। মাসিমা খেতে আসুন, রান্নার মেয়ে ডেকে স্তম্ভিত ফেরে বৃদ্ধার। সকাল 7টা। আরামদায়ক বিছানা থেকে উঠে উল্লাস। বৌমা তখন ঘুমে কাদা। ততক্ষণে বেবিসিটার ওদের 5 বছরের ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছে। ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে কর্মরত। ফিরতে ফিরতে রাত হয়। বেশিরভাগ দিন যখন উল্লাস আসে তখন ওর ছেলে ঘুমিয়ে পড়ে। ওদের মুখ চেয়ে এত খাটনি। ক্যালেন্ডারের পাতায় জ্বলজ্বল করছে 7ই এপ্রিল। আজ 7ই এপ্রিল মানে তো মায়ের জন্মদিন। 2 বছর আগেও কত ধুমধাম করে অনুষ্ঠিত হতো এই দিনটা। অথচ আজ আর মা নেই। একবার কি মাকে ফোন করব? মনে মনে ভাবে উল্লাস। এই আজ তুমি আমাকে বেডটি এনে দাও বেবি। বলছে মেয়েটি এমন আদুরে গলায় উল্লাসকে বলল, উল্লাস পাগল হয়ে যায়। খুব ভালোবাসে ও মৌকে, তাই মৌয়ের কথায় সব সম্পত্তি লিখিয়ে নিয়ে মাকে একটা সস্তার বৃদ্ধাশ্রমে পাঠাতে দ্বিধাবোধ করেননি উল্লাস। যাচ্ছি বেবি বলে কিচেনের দিকে হাঁটা দিল। মাকে ফোন করে কাজ নেই। মৌ কোনোভাবে জানতে পারলে অশান্তি করবে, তাই মায়ের সাথে কথা বলার চেয়ে মৌয়ের বেডটিটা বানানো বেশি শ্রেয়। আজ 7ই এপ্রিল, আজ বৃদ্ধার জন্মদিন। স্বামী বেঁচে থাকতে পার্টি দিত, কিন্তু আজ কোথায় উনি? একেই বোধহয় বলে ভাগ্যের পরিহাস। একাকী বসে ভাবছিল বৃদ্ধা। ছেলে একবার টাকা জমিয়ে একটা কেক কিনে এনেছিল, আর সাথে হাতে আঁকা একটা কার্ড। কতই বা বয়স হবে, খুব জোর 7 কি 8। পাগল ছেলে বলতো, মা ভাগ্যিস তুমি জন্মেছিলে, না হলে আমি কাকে মা বলতাম। আজও কি একবার ফোন করবে না ও? বৃদ্ধা ঘড়ির দিকে তাকিয়ে বসে আছে। 9টা বাজে। এখন হয়তো অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। পরে ঠিক মনে করে করবে, মনে মনে বলে বৃদ্ধা। না, সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল। বৃদ্ধার ছেলে আর ফোন করে না। ফুঁপিয়ে কেঁদে ওঠে বৃদ্ধা। কোন পাপে এত শাস্তি দিচ্ছ ভগবান? যে ছেলের ভালোর জন্য আমি শ্বশুরের ভিটে ছেড়েছি, যে ছেলের আমি ভবিষ্যৎ গড়তে আমি প্রাণপাত করেছি, সেই ছেলে আজকে একবারও ফোন করলো না। তবে কি শেষ বয়সে শাশুড়িকে না দেখার ফল ভোগ করছি আমি? কর্মফল কি আমাকে এই জায়গায় এনে ফেলেছে? নিজেকেই প্রশ্ন করেন উমাদেবী। হ্যাঁ, ইনি সেই উমাদেবী, যিনি ছেলে না খেলে কাঁদত, আর উনি কাঁদছেন ছেলে খবর নেয় না বলে। সত্যি এমনি কত মা তখনও কাঁদত যখন সন্তান খেত না, আর মা আজও কাঁদে যখন সন্তান দেখে না। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।